এখনকার লুকে যে কেউ তোমার প্রেমে পড়ে যাবে। আগেও অনেক প্রেমে পড়েছে মেয়েরা, সত্যি এখনো প্রেমে পড়ে লুটে পুটে খাচ্ছে। আমি দেখছি না তো, এখানে না, বাইরে যারা আছে। তোমার ফিমেল মানে ভক্ত এত বেশি, মাশাআল্লাহ কি বলবো। শুধু আর একটা ছেলে হয়ে ছেলেরও যে এত ভক্ত থাকতে পারে সেটা তোমার সাকিবিয়ান গ্রুপে ঢুকলে বোঝা যায়। তোমার সম্পর্কে নেগেটিভ কোনো কমেন্ট ওরা নিতেই পারে না। একটার পর একটা ফেসবুকে যুদ্ধ চলতে থাকে। আমি জানি না তুমি দেখো কি না, তো সোশ্যাল মিডিয়াতে কিন্তু ছেলের একটা মানে নায়কের যে এত ফ্যান থাকতে পারে, সত্যি এটা প্রশংসনীয়। এই ব্যাপারটাই আমাকে না মাঝে মাঝে খুব ইমোশনাল করে দেয়। যে এই যে সাকিবিয়ানসদের কথা বললেন, এবং সাকিবিয়ানস কিন্তু শুধু যে বাংলাদেশে ব্যাপারটা কিন্তু তাই না। আমি পৃথিবীর অনেক দেশে গেছি, আমেরিকায় গেছি বা লন্ডন, অনেক দেশে গেছি, মিডল ইস্টে। এই সেখানেই হয়তো একজন বলছে যে, একজন ফিমেল বা মেল যেই হোক হয়তো বলছে, ভাই আমি কিন্তু সাকিবিয়ান। আচ্ছা, হ্যাঁ, কি বলে সাকিবিয়ান, আমি সাকিবিয়ান। হঠাৎ করে অপ্রস্তুত হয়ে যাই, সাকিব ভাই আমি কিন্তু সাকিবিয়ান। সো এই যে মানুষ যে ভালোবাসে, এই ভালোবাসার কাছে আসলে সত্যি কৃতজ্ঞতা, মানে মাথা নত হয়ে আসে আমার তাদের প্রতি কৃতজ্ঞতায়। একজন মানুষকে একজন মানুষ কত ভালোবাসতে পারে। ট্রু। আর যদি ভবিষ্যতে কখনো সুযোগ থাকে এই সাকিবিয়ানদের জন্য, তুমি কি কিছু করতে চাও? দেখো, আমার মাঝে মাঝে খুব মনে হয় যে এবার একটা প্রোগ্রাম করতে হবে যেখানে গিয়ে আমি সব সাকিবিয়ানসদের ডাকবো, সবাইকে আমার ফ্যানদের ডাকবো। নর্মালি কি হয়, বিভিন্ন রকম অনুষ্ঠানে বা সিনেমা দেখতে যখন যাই, প্রিমিয়ার শুট হতে যাই, অনেকেই আসে, অনেক সাকিবিয়ানসরাই আসে। কিন্তু দেখো, সিকিউরিটি রিজন বা কোনো কিছুর জন্য হয়তো বা তাদের একটা প্ল্যান থাকে, সেই জন্য হয়তো বা সিকিউরিটি রিজনেও এতটা কাছে যাওয়া যায় না, বা এতটা কাছ থেকে তাদের সাথে কথা বলতে পারি না। বাট আমি মনে মনে কিন্তু সাকিবিয়ানদের সাথে প্ল্যান করো অনেক কিছু, খুব কথা বলি সব সময়, যে কেমন আছো তুমি। আমি মন থেকে কিন্তু বলছি, যাকে যাকে চিনি দেখি সোশ্যাল মিডিয়াতে, যদি জিজ্ঞেস নাও করতে পারি, বাট আমি মনে মনে কিন্তু জিজ্ঞেস করি, ভালো মনে মনে তাদের সাথে কথা বলছো। একদমই তাই। আমার মানে সম্পর্ক, আমার ভালোবাসার এই মানুষদের সাথে আমার সম্পর্কটা আসলে মনের সম্পর্ক হয়ে গেছে, একদম আত্মার একটা সম্পর্ক হয়ে গেছে।